গৃহস্থের বাড়ি জোর করে দখল করে ক্লাব। তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইটাহার। গৃহস্থের বসত বাড়ি জোর করে দখল করে ক্লাব বানানোর অভিযোগে, অর্থাৎ দখল করে ক্লাব বানানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের বৌসা গ্রামে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বুধবার চলে এই হামলা। শুধু বাড়ি দখলই নয়, মহিলাদের নির্মমভাবে মারধর এবং 7 মাসের শিশুর ওপরেও আক্রমণের অভিযোগ উঠেছে। নিগৃহীত পরিবারের সদস্যরা জানিয়েছেন, বারবার শাসক দলের উচ্চ নেতৃত্বকে জানানো সত্ত্বেও আশ্বাস ছাড়ার কিছুই মেলেনি। অবশেষে তারা ইটাহার থানার দ্বারস্থ হলে পুলিশ দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে একজনকে আটকে রাখে বলেও অভিযোগ ওঠে। নিগৃহীত রেশমা খাতুনের অভিযোগ, তার 7 মাসের শিশু এই হামলার শিকার হয়েছে এবং ঘটনার ধাক্কায় ট্রমাটাইজ হয়ে পড়েছেন তিনি। বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন তারা। অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি ন্যায্য বিচার চেয়েছেন বলে জানিয়েছেন। আমি দাঁড়িয়ে রয়েছি ইটাহারের একটি প্রত্যন্ত গ্রামে। ঠিক এই গ্রামে এক পরিবার এখন গৃহহীন। আতঙ্কে ভয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় আশ্রয় নিয়ে আছে। আতঙ্কে নিজেদের বাড়িতে ফিরতে পারছে না। তারা অভিযোগ করছেন, তাদের সেই বাড়ি নাকি এখন তৃণমূলের ক্লাব ঘর। একবার তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। কি অভিযোগ, কি হয়েছিল তাদের সঙ্গে, কেন তারা তাদের বাড়িতে ফিরতে পারছে না, সবটা শুনবো একবার তার কাছে। দিদি, কি নাম আপনার? আমার নাম রেশমা খাতুন। কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন। ঘটনাটা কি হয়েছিল, ওটা তো আমাদের জায়গা ওরা দখল করবে। বলছে এখানে ক্লাব হবে, বলছে তোরা এখানে কেন রান্না করছিস, এটা আমাদের ঘর। আমরা বলছি আমাদের জমি, আমাদের ঘর, আমাদের সবকিছু, এটা আমরা এখানে রান্না করবো না তো কি করবো, কোথায় যাবো আমরা? আমাদের ঘরে থাকবো না তো কাদের ঘরে থাকবো? বলছে না, এখানে ক্লাব করা হবে। বলছে এখানে ক্লাব করা হবে, এখান থেকে তোরা কোথাও যাবা কি করবা সেটা তোদের ব্যাপার, তোরা এখান থেকে যা। আমরা বলছি আমাদের বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। বলছে না, তোদেরকে যেতেই হবে, এদেরকে ধর এদেরকে রে। সবাই মানে চলে আসলো, ওদের গুন্ডাগুলো। না হলে ওদের কাছে তো পিস্তল মিস্তল সবকিছু। আমরা তো মহিলা, আমরা কি করবো? আমাদের স্বামী কেউ নাই, আমরা ওরা আছে বাইরে। তারপরে আমার দিদিরা রান্না করছিল বাইরে, ওদের থালা বাসন ডেক বাসন সবকিছু ফেলিয়ে দিল। সবকিছু ফেলে দিয়ে বলছে এদেরকে ঘরে ঢুকিয়ে জ্বালিয়ে দে। তারপর আমার দিদিরা তো বাইরে আছে। তারপর আমি ঘরে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম, বাচ্চাটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বলছে ঘর থেকে বেরোবে না, ঘর জ্বালিয়ে দেবো। তারপর বাচ্চাটাকে নিয়ে ওরা কারে নিয়ে আমার কাছ থেকে, আমি তো মা, ওগুলো দেখতে পারবো কি? নিজের বাচ্চাকে ওরকম নিয়ে ফুটবলের মতো ওরাই করেছে। এর কাছ থেকে ওর কাছে টুকে দিয়েছে বাচ্চাটাকে। আমার 7 মাসের শিশুটা ওদের কি করেছিল? তারপরে আমি তো মা, ওগুলো দেখতে পারবো না। তারপর আমার কাছ থেকে নিয়ে আমি ওদের কাছে গেছি, পা ধরেছি, হাত ধরেছি, কেউ ধরে শুনছে না। সবাইকে আমাদেরকে নিয়ে ঘরে ঢুকে দিয়েছিল তালা মেরে। বলছে এদেরকে ঘর জ্বালিয়ে দিয়ে, এদেরকে এখানে তৃণমূলের হবে, গেম বসবে, 12 রকমের বিভিন্ন রকমের কথা বলছে। আর 20-25 জন ওরা গুন্ডা আসে আমাদেরকে পিস্তল কত কি দেখালো। কি হয়েছিল যখন মারধর করলো, কোনো কথা নয়, কোনো কিছু নয়, আমার কিচ্ছু বলেনি। আমরা বলছি, আমাদেরকে স্বয়ং বলছে, সিধা আসে বলছে তোরা এখান থেকে বেরো, তোরা এখানে থাকতে পারবি না। খুবই আতঙ্কে আছেন এখন, খুবই আতঙ্ক। যখনই চোখ বন্ধ করছি তখনই দেখছি ওই দৃশ্যগুলো। এখন মনে হয় আমি বাঁচবই না করে। আপনার তো বাচ্চাটা ছিল, বাচ্চাটা তো ছিল, আমি ওখানে গিয়েছি, বাচ্চাটা দেখছি ফুটবলের মতো করেছে। কেউ তো আছে, একজনে ভালো, কেউ তো আছে মানুষের মতো আছে। ওই বাচ্চাটা কখন যে নিয়ে গেল বাঁচিয়ে, তারপরে তো আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি। কাউকে চেনেন? 20-25 জন যারা এসেছিল, কাউকে চেনেন? 2-3 জনের কথা নাম জানি। এই এটা ইজাতুল্লাহ আর মেম্বার, 2টা মেম্বার, আর ইজাতুল্লাহ আর
আর কি যেন বাকিদের অবস্থা, বাকিরা যারা ছিল বাড়িতে তারা তাদের কি অবস্থা? ওদের তো বাপরে, ওদের খুবই আমার দিদি, আমার ননদ, ও তো রায়গঞ্জে ভর্তি আছে, সিরিয়াস খুবই। বাকিরা বাকিরা ওরাও তো শুয়ে আছে আমারই মতো, ওদের অবস্থা। আচ্ছা, এরা কোন দল করে যাদের নাম? তৃণমূল দল করে। আপনাদের বাড়িতেও তো একজন তৃণমূল করে হ্যাঁ, শুনলাম। আমার দেওর করে। তাহলে তৃণমূল করে, তারপরে তৃণমূল হামলা করলো বলছেন, এই বিষয়টা ঠিক বুঝলাম না, কি হয়েছে একবার বলুন। ওরাও তৃণমূল, আমরাও তৃণমূলেই। 2021 সাল থেকে আমার দেওর তৃণমূলের জন্য জান দিচ্ছে, মুশারফের জন্য। মুশারফ আমাদেরকে দিচ্ছে না, মানে কোনো কথায় কান দিচ্ছে না। আমরা কি করেছি? আমরা তো তৃণমূলে। কি চাইছেন এখন? আমরা নিয়ে চাইছি যে না, আমাদের জায়গা আমাদেরকে যেন ফেরত দেয়, আর যেগুলো আমাদেরকে মারধর করেছে ওগুলো আমরা নিয়ে চাইছি, বাস এটাই চাইছি আমরা। যেই ঘটনার বিস্তারিত বর্ণনা আমরা শুনলাম, যদি সেই ঘটনা আদতেও সত্যি প্রমাণিত হয়, তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেই পরিবার, তা হয়তো বোঝার অপেক্ষা রাখে না। এই খবরের পর আদতেও শাসক দল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই পরিবারের পাশে দাঁড়ায় কিনা, তা এখন দেখার বিষয়। রায়গঞ্জ থেকে পাপি। জানাবো, পরিবারের অন্য সদস্য সক্রিয় তৃণমূল কর্মী সৈদুর প্রধানের অভিযোগ, জমিতে ক্লাব তৈরির বিষয়টি তিনি ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে জানিয়েছিলেন। বিধায়ক ব্লক সভাপতির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কি জানাচ্ছেন শুনবো। দীর্ঘ 96 সাল থেকে আমরা যে জায়গাটা একটা কিনেছিলাম, সেখানে আমাদের বাড়ি আছে। ওই জায়গার বাড়ির আঙিনার মধ্যে তৃণমূলের 2 মেম্বার, বৌসা এবং মহানন্দা গুলন্দ 2 অঞ্চল, এটা আর থানা, সেখানে 2 মেম্বার আমার আঙিনাটাতে ওরা জবরদস্তি করে একটা তৃণমূলের পার্টি অফিস তৈরি করে। দলকে বলেননি? দলকে জানিয়েছি, দল আমাকে আস্থা দিয়ে আমি জানিয়েছি। আমি সর্বপ্রথম আমার একে জানিয়েছি, অঞ্চল প্রেসিডেন্টকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, আমার জেলা পরিষদ মেম্বার কার্তিকদাকে জানিয়েছি, তারপরে আবার এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আমাদের বলেন যে তোমাদের দায়িত্ব দিয়েছি অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লক সভাপতিকে। ওনারা আমার ঝামেলা কোনো মেটাতে পারেননি, এবং কিছুদিন কেটে যাওয়ার পর তখন আবার আমার পরিবারের যখন ওরা পার্টি অফিস তৈরি করে দেয়, আমার যখন বাড়ি ছিল সেই বাড়িটাতে আমার হঠাৎ করে ওরা আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করে যে কি বলবো, এমনভাবে আক্রমণ করে যে মহিলাদের এমনভাবে অত্যাচার করে মেরেছে যে বর্তমানে এখন আমার দিদি রায়গঞ্জ জেলা হসপিটালে পড়ে আছে। জানি না ওনার কীভাবে চিকিৎসা হচ্ছে, আমি সেটাও তো বলতে পারছি না। আর যখন আমি হসপিটাল থেকে এখান থেকে নিয়ে আসি, তখন আমি থানায় নিয়ে যাই। থানায় নিয়ে গিয়ে আমার যখন রিপোর্ট করে আমি যখন থানায় যাই, তখন আমাকে রিপোর্টটা যে আমাকে যেখানে আমি রিপোর্ট করি সেই রিপোর্টে আমাকে বলেছে তোমার রিপোর্ট আগে নেবে না, তুমি আগে মেডিকেলটা নাও। আমি যখন মেডিকেল নিতে যাই, আমার দিদি, আমার বৌদি এবং আমার বউ, তখন আমাকে থানার বড় কি যেন নাম ছিল, আব্দুল কাইদ না কি নাম অফিসার, উনি আমাকে তখন আটকে দেন। আপনার বাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনাকে আটকে দিচ্ছে? হ্যাঁ, আমাকে আটকে দিয়েছে। মোটামুটি সারাদিন আটকে রেখেছে। 5টার দিকে আমাকে ছেড়েছে। আমার এখানকার দাতারা গেছিল, গিয়ে বলেছে যে ওনাদের বাড়ির অত্যাচার ওনাদেরই ছেড়েছেন। তখন আমাকে যখনই ছেড়ে আমি তখনই তাড়াহুড়ো করে আমার দিদির কাছে হসপিটালে যাই। হসপিটালে আপনি কতদিন থেকে দল করেন? আমি তো যতদিন তৃণমূল আমি ততদিন থেকে জল করি। দলের দাদা আমি খুব সক্রিয়, এবং আমি যে দলের সৈনিক, খুব সক্রিয় কর্মী। আমি সক্রিয় কর্মী, তাহলে দলের লোক ওখানে তো পার্টি আছে, ওই জন্য আমি দলের প্রতি আস্থা রেখেছিলাম। কিন্তু 3 দিন 4 দিন কেটে যাওয়ার পরেও আমার দলের কোনো আমার দিক থেকে কোনো সাহায্য দেয়নি আমাকে। আপনার বিধায়কের নাম কি? আমার বিধায়কের নাম এমএলএ মোশাররফ হোসেন। তার সঙ্গে আপনার সম্পর্ক? তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো সম্পর্ক, উনি আমাকে চিনেন, কথা হয়। তাকে জানিয়েছেন? তাকে জানিয়েছি ফোন করে। কি বলেছেন? তিনি বলেছেন ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্টকে নিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও, কিন্তু ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট মেটাতে পারেনি। অসহায় লাগছে তো? খুব অসহায় আমি। আমার কাছে এখন
কেউ নেই বলেই আমি চলবো, কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার কাছে কেউ নেই। এখন পর্যন্ত আমি এফআইআর পর্যন্ত দায়ের করতে পারিনি। আমার দিদি মৃত্যুর শয্যায় লড়ছে। আপনি যেটা বলছেন, আপনি চিন্তা করে বলছেন আপনি তৃণমূল দলের কর্মী। আমি তৃণমূল দলের কর্মী, আমি এত সক্রিয় কর্মী, কিন্তু আমার ভিতরে যন্ত্রণা আমি আর কাকে খুলে বলবো। তাই আমি আপনাদের সংবাদ মাধ্যমে বলতে চাই যেন এর আমি সুবিচার চাই। আমার অভিযোগ এটাই। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য শাহাদুল শেখের পাল্টা দাবি, তাদের বৈধ ক্লাব দখল করতে মহিলাদের সামনে রেখে চক্রান্ত করছিল তৃণমূল কংগ্রেসেরই একাংশ। দুই পক্ষের মহিলাদের মধ্যে গন্ডগোল বাধে এবং সামান্য আহত হন উভয় পক্ষের কিছু সদস্য। আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যরাই উদ্যোগ নেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করেন। পুলিশ দুই পক্ষের দুজনকে আটকেও রাখে, তবে অভিযুক্তদের দাবি তারাই তাদের ছাড়িয়ে আনেন। আপনারা কিছু সাধারণ মানুষের গৃহস্থের বাড়ি দখল করে পার্টি অফিস বানাচ্ছে। না না স্যার, এটা কোনোদিন হয় না। আমরা প্রতিনিধি আছি, আমরা এরকম কোনো অন্যায়ভাবে কাজ করতে পারি না। কারণ যে বাড়ির যে মালিকের জায়গাটা আছে, ওনার জায়গা হচ্ছে 8 শতক, তো 8 শতকের মধ্যেই থাকবে। 2 শতক জমি ওরা জোর করে, ওদের মামার হোক কি যে কারো হোক, ওর মামাদের হবে, হ্যাঁ, ওদেরকে 2 শতক মাটি ওরা বেশি দখল করে আছে। ওর মামারা গত কিছুদিন আগে একটা বড় ধরনের গন্ডগোল হয়ে গেছিল। ওরা মাঠটার খেয়ে যখন দখল করতে পারেনি, তখন ওরা মারের চোটে, ভয়ের চোটে এটা 2 গ্রামের ক্লাবের নামে করে জায়গাটা করে দেয়। সেই 2 শতক জায়গা আমরা আমাদের যে প্রধান হয়েছে ওনাকে দায়িত্ব দিয়েছিলাম যে 2 শতক জায়গা আমাদেরকে বার করে দেওয়া হোক। উনিও সময় চেয়েছিলেন। সময় চাওয়ার পরে একদিন আমি এনে আমরা জায়গাটাকে বার করে নিই। বার করে মহিলাটা এমন যে জায়গাটা আমাদের রেজিস্ট্রি আছে ক্লাবের নামে, সেই জায়গাটাকে ও ঘর করছে, অথচ ওটা জায়গার নামে মামলা চলছে। আরও পুলিশেরও বাধা শুনে নেই, আমাদের পাবলিকেরও বাধা শুনে নেই। তা সত্ত্বেও ওনাকে আমরা ডিস্টার্ব না করে, ওর ক্ষতিগ্রস্ত না করে, সাইডে যে আমাদের একটা জায়গা আছে, ওনার যে 10 শতকের মধ্যে যে আমরা 2 শতক জায়গা আছে, ওই 2 শতক জায়গা আমরা ওনাকে কোনো রকম অসুবিধা না করে ওই জায়গার মধ্যে আমরা ক্লাবের ঘর তুলেছি। এটা তো কোনো জোর করতে যাইনি আমরা কারো কাছে। আমাদের গন্ডগোল এখন দেখেন, ওরা বসাবসি করছে না, ওদের গার্জেন কেউ আসছে না, মহিলাগুলোকে পাঠিয়ে দিচ্ছে। আমরা যে ক্লাবের ঘরটা করেছি, তোমার থানায় যখন পৌঁছায় তখন পুলিশ এসে ঘুরে ঘুরে জিনিসটাকে দেখে যে না, অ্যাকচুয়ালি এটা ক্লাবের ওরা ঘর করেছে, ওখানে কোনো আমরা লোকজন থাকাটাকি করি না। পুলিশ বলে যাওয়ার পরে আমরা ঘরটাকে স্টেপ রেখেছি। তারপর তার সত্ত্বেও ওনাদের বউ বাচ্চা মহিলা এসে রাত্রেবেলা বিছানা করেছে। আমি ততক্ষণ সকালবেলা ওদের ক্লাবের ঘরে ওরা এসে দখল করেছে, বলছে এটা আমাদের বাবার জায়গা, তার আমরা জায়গা ছাড়বো না। তখন আমি বলতে গেলে ক্লাবের পার্টির প্রেসিডেন্টেশন ছিলাছিলি করিয়েন না। মেম্বার হয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা আগে চলে যান, আপনাদের প্রধান আছে এবং পুলিশ আছে, ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের যদি জায়গাটা থাকে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা ক্লাবের ঘরটা ছেড়ে দেবো। এটুকুই স্যার। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, যখন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছিল, তখন কেন উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নেয়নি? কেন পরিস্থিতি এত উত্তপ্ত হলো? কেন মহিলাদের ও শিশুদের আক্রান্ত হতে হলো? তৃণমূল কংগ্রেসের ইটাহার ব্লক সভাপতি জানিয়েছে তিনি এই বিষয়ে অবগত ছিলেন না এবং সাংবাদিকদের মাধ্যমেই প্রথম ঘটনাটি জানতে পারেন। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষী যেই হোক না কেন তাকে রেহাই দেওয়া হবে না। গ্রাম পঞ্চায়েত সদস্য দাবি করেছেন এই ঘটনার সঙ্গে কোনোভাবেই কিন্তু তিনি বা তারা জড়িত নন। তবে তিনি পাল্টা দাবি করেছেন অভিযোগকারিণী মহিলারাই জোর করে তাদের ক্লাব দখল করতে আসে। সেই সময় গ্রামবাসীরা বাধা দিতে গেলে গ্রামের মহিলাদের সঙ্গে তাদের বচসা শুরু হয়, গন্ডগোল বাধে। তবে দুই পক্ষের বক্তব্যের পর কার্যত স্পষ্ট এটা তৃণমূলের গোষ্ঠী কন্দল এবং দুই পক্ষের একই দাবি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টিকে জানিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন উঠছে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি জেনে থাকে তবে তারা কেন কোনো রকম পদক্ষেপ নিলেন না? কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না? কেন পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়? তবে এই ঘটনার আদতেও সুরাহা হয় কিনা, কোনো তদন্ত পুলিশ করে কিনা, তা কিন্তু সময়ের অপেক্ষা। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।
এই ঘটনায় পুলিশের ভূমিকা যেমনটা আমাদের প্রতিনিধি বললেন, একই রকম যে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। গোটা ঘটনার সঠিক তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।